আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আবাসিক হোটেল, হোটেল মারিয়াম, হোটেল প্রবাসী, হোটেল 3 স্টার, হোটেল সততা, হোটেল আল মদিনা, তারপরে খেতে চাইলে কাচ্চিঘর, এরপরে দেখেন সাউথটেক, আরও আছে হোটেল 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 আবাসিক হোটেল। আজকের ব্লগটি তৈরি হচ্ছে যারা বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশ থেকে বের হয়ে যেতে চান, বিমানবন্দরের কাছে অতি সন্নিকটে, মাত্র 5 মিনিট হেঁটে চলে আসবেন। এই যে দেখেন হোটেল আল সাফা ইন্টারন্যাশনাল। আজকের ব্লগে আপনাদেরকে শুধু হোটেলগুলো দেখাচ্ছি, আরেকদিন ব্লগে আপনাদেরকে দেখাবো কোন হোটেলে থাকার ভাড়া কত একদিনের জন্য। আপনি এখানে আরামে থাকতে পারবেন, এখানে এসি রুম আছে, নন এসি আছে, আর এরকম বড় বড় গরু আছে, যদি খেতে চান গরুর গোশত দিয়ে ভাত খেতে পারবেন। কেমন? তো এই এলাকাটা শুধু হোটেল আর হোটেল। এই যে হোটেল আল হেভেন হোটেল, সামনে আরও অনেক হোটেল আছে, মানি এক্সচেঞ্জ আছে। তো আপনি যদি বাংলাদেশে আসেন, বিমানে করে আসেন বা যেভাবে আসেন, এয়ারপোর্ট বাংলাদেশ জাতীয় এয়ারপোর্ট, যেটাকে বলা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের আশেপাশে যদি আপনি থাকতে চান, এক রাত্র থাকবেন, 2 রাত্র থাকবেন, যত রাত্র মনে চায় আপনি থাকতে পারবেন। এবং এখান থেকে আপনি অতি সহজেই বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারবেন। যদি বিমানে যেতে চান তাহলে বিমানে যাবেন, আর যদি ট্রেনে যেতে চান, এই যে হিজলাদের অত্যাচার দেখেন, ওরা কীভাবে অত্যাচার করছে, ওরা এইভাবে অত্যাচার করছে। ওরা পরে এসে 12টা বাজিয়ে দিবে ফলওয়ালা, এখন পুলিশ দেখে আপাতত চলে গেলেও। আচ্ছা, যাই হোক, দুঃখিত আপনাদেরকে হোটেল ব্লকের মধ্যে অন্য একটি খবর দেখালাম। আসলে হিজড়ারা অত্যাচার করে, মাঝে মধ্যে ওরা বেপরোয়া হয়ে যায় ওরা। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আজকে ভালো থাকেন। এতটুকু পর্যন্ত আমাদের ব্লগ শেষ করলাম। আসসালামু আলাইকুম।